কি হবে যদি তোমার বিয়ের দিন তোমার দুলহাকে বদলে দেওয়া হয় আর তোমাকে একটুও খবর না দেওয়া হয়? করাচির এক মনোরম সন্ধ্যায় ফাতিমা শুধু একটা খাঁটি মহব্বত চেয়েছিল, কিন্তু তা লাভ করার জন্য একটা জিন ইব্রাহিমের চেহারা চুরি করে নিল। একদিকে দুনিয়ার চোখে সে ব্যাংক ম্যানেজারের স্ত্রী ছিল, কিন্তু বাস্তবে সে হয়ে উঠেছিল জিন্নাতের দুলহান। দেখো ভালোবাসা আর ভয়ের এই অদ্ভুত ও মনোমুগ্ধকর কাহিনী। করাচির এক প্রাচীন সংকীর্ণ গলির মধ্যে ফাতিমার বাড়ি অবস্থিত ছিল। ফাতিমার বয়স ছিল ২১ বছর। তার কাজল টানা হরিণের মতো চোখ আর কালো লম্বা চুল যা তার হাঁটু অবধি পৌঁছাত, দেখলেই মানুষের দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করত। সে অল্প কিছুদিন আগেই কলেজের পড়াশোনা সম্পূর্ণ করেছে। সে তার ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় ছিল। পড়াশোনাকালীনই তার জন্য খুব উত্তম একটা প্রস্তাব এসে পড়ায় তার সঙ্গে ইব্রাহিমের এনগেজমেন্ট হয়ে যায় এবং এখন তাদের বিয়ের তারিখ নির্ধারিত হয়ে গেছে। ফাতিমার বিয়ের জন্য মাত্র ১ সপ্তাহ অবশিষ্ট ছিল। কিন্তু ঘরে আনন্দের পরিবর্তে এক অদ্ভুত ধরনের উত্তেজনা বিরাজ করছিল। ফাতিমা তার ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে তার আব্বু আর আম্মির চিন্তিত কথোপকথন শুনছিল। ইব্রাহিমের মা ফোন করেছিলেন। আব্বুর কণ্ঠে লজ্জা আর মুখে অসহায় ভাব। ওরা বলছেন, বরযাত্রীরা আপ্যায়ন তো ঠিকঠাক আছে, কিন্তু ছেলের জন্য সালামিতে একটা গাড়ি দিতে হবে। বলছেন আমাদের ছেলে ব্যাংক ম্যানেজার, মোটর বাইকে মানানসই লাগবে না। আম্মি কাঁদতে শুরু করলেন। আমরা কোথা থেকে গাড়ি জোগাড় করব? আমরা তো আগেই আমাদের সমস্ত সঞ্চয় আর গহনা জেহেজে ব্যয় করে দিয়েছি। ইব্রাহিম তার মাকে কেন কিছু বলে না? ফাতিমার হৃদয় চুরমার হয়ে গেল। তার ইব্রাহিমের প্রতি গভীর মহব্বত ছিল, কিন্তু ইব্রাহিমের নীরবতা আর তার পরিবারের লোভ তাকে ভেঙে ফেলেছিল। ইব্রাহিম কখনো তার মাকে বাধা দেয়নি। সে একজন দুর্বল পুরুষ ছিল যে তার ভবিষ্যৎ স্ত্রীর পক্ষে দাঁড়াতে পারে না। ফাতিমার শ্বাসরোধ হয়ে আসছিল। সে কাঁদতে কাঁদতে সোজা ছাদে চলে গেল। সূর্য অস্ত যাচ্ছিল, মাগরিবের ওয়াক্ত ছিল। সেই সময় যখন আকাশ লাল আর বেগুনি রঙে রাঙা হয়ে যায় আর পাখিরা তাদের বাসায় ফিরে যাচ্ছে। বড়রা বলেন এই সময় ছাদে একা যাওয়া উচিত নয়, বিশেষ করে খোলা চুল নিয়ে। কিন্তু দুঃখের মধ্যে মানুষের কোথায় বিবেক থাকে? ফাতিমা মুন্ডেরে দাঁড়াল। তার লম্বা কালো চুল বাতাসে লহর তুলছিল। সে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে দোয়া করল, ইয়া আল্লাহ, আমাকে এই ভার থেকে মুক্ত করে দাও। কাশ কেউ এমন হতো যে আমাকে এই দুনিয়ার ফিকির না করে কবুল করত, যে আমাকে আমার জন্যই চাইত, জেহেজের জন্য নয়। সে জানত না যে সেই মুহূর্তটি কবুলের ছিল। বাতাস হঠাৎ করে থেমে গেল। ফাতিমার পিছনে ছায়াগুলো গাঢ় হয়ে উঠল। একটা মাদকতাময় খুশবু এলো, রাতের রানী আর উদের, যা অত্যন্ত নেশা ধরানো। জাফর যে কাবিলা নারের শাহজাদা ছিল এবং সেখান দিয়ে যাচ্ছিল, সে থামল। জিন্নাতদের মানুষের দুঃখ আর খোলা চুলের খুশবু তাদের আকর্ষণ করে। সে ফাতিমাকে দেখল, তার ভেজা পলক, ফুলের মতো কিন্তু বিষণ্ণ চেহারা, তার কালো মেঘের মতো চুল। সেই ক্ষণে সেই জিনের অন্তরে এমন এক চিঙ্গারি জ্বলে উঠল যা উন্মাদনায় পরিণত হল। সে ভীতিকর ছিল না, বরং অত্যন্ত সুন্দর ছিল, কিন্তু তার স্বভাব ছিল আগুনের মতো। সে সেখানেই স্থির করল যে এই কাজল মাখা চোখে আর কোনোদিন অশ্রু আসতে দেবে না। এখন এই মেয়ে কোনো লোভী মানুষের নয়, আমার হয়ে যাবে। সেই সন্ধ্যার পর ফাতিমার সঙ্গে অদ্ভুত ঘটনাসমূহ ঘটতে শুরু করল। পরদিন সকালে ফাতিমা ঘুম থেকে উঠে দেখল তার বালিশের ওপর গাঢ় লাল গোলাপের ফুল পড়ে রয়েছে, যা এখনও তাজা এবং তাতে শিশিরের বিন্দু। ঘরে কোনো গোলাপের গাছ ছিল না এবং ঘর ভিতর থেকে তালাবদ্ধ ছিল। এক রাতে ইব্রাহিমের ফোন এলো। ফাতিমা অভিযোগ জানালো, ইব্রাহিম, আল্লাহর ওয়াস্তে তোমার আম্মিকে বুঝিয়ে বলো, আমার আব্বু চিন্তিত, গাড়ি কোথা থেকে আনবেন। ওপাশ থেকে ইব্রাহিমের কণ্ঠস্বর খুব পরিবর্তিত শোনা গেল, বরং একটা গম্ভীর পুরুষালী এবং মন মাতানো কণ্ঠ এলো যা সরাসরি হৃদয়ে প্রবেশ করল। তোমার আব্বুর দুঃখ শেষ হয়ে গেছে, মেনে নাও। আমার প্রিয়, তুমি শুধু তোমার মেহেন্দির আয়োজন করো, তোমাকে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। ফাতিমা ভয় পেয়ে গেল এবং ফোন কেটে দিল। এ কি ছিল? এ তো ইব্রাহিমের কণ্ঠ মনে হচ্ছে না। আশ্চর্যজনকভাবে পরের দিনই ইব্রাহিমের মা ফোন করলেন। তিনি খুব মধুর সুরে কথা বলছিলেন, যেন কেউ তাদের ভয় দেখিয়েছে অথবা তাদের মন বদলে দিয়েছে। ভাই সাহেব, আপনারা গাড়ির চিন্তা করবেন না, আমাদের কিছু দরকার নেই। আপনারা মেয়ে দিচ্ছেন, এটাই যথেষ্ট। ফাতিমার পরিবারের লোকেরা খুশিতে উন্মাদ হয়ে গেল, কিন্তু ফাতিমার অন্তরে একটা ভয়ে বাসা বাঁধল।
এই পরিবর্তন স্বাভাবিক নয়। তার মনে হচ্ছিল কেউ সর্বদা তাকে নজর রাখছে। বিয়ের দিন এসে পড়ল। ফাতিমা লাল জোড়ায় অপরূপ লাগছিল। ইব্রাহিম তার গাড়িতে বরযাত্রী নিয়ে আসছিল। পথে এক নির্জন বাঁকে, যেখান থেকে জঙ্গল শুরু হয়, কুয়াশা এত ঘন হয়ে গেল যে ড্রাইভার কিছুই দেখতে পাচ্ছিল না। গাড়ি থামল। ইব্রাহিম গাড়ি থেকে নামল। এই কুয়াশা কোথা থেকে এলো? তখনই কুয়াশার মধ্যে থেকে একটা ছায়া বেরিয়ে এলো। সে জাফর ছিল। তার প্রকৃত রূপে নয়, বরং অত্যন্ত মনোরম মানুষের আকারে। তার চোখে এমন আকর্ষণ ছিল যে ইব্রাহিম তাকে দেখামাত্র সম্মোহিত হয়ে গেল। তুমি এই মেয়ের যোগ্য নও, জাফর নম্র স্বরে বলল, কিন্তু তার কণ্ঠে রাজকীয়তা ছিল। তুমি তাকে কাঁদিয়েছ, আমি তাকে রানীর মতো রাখব। ইব্রাহিম কিছু বলার আগেই জাফর তার কপালে হাত রাখল। ইব্রাহিম সেখানেই লুটিয়ে পড়ল। জাফর ইব্রাহিমকে অদৃশ্য করে দিল। তাকে হত্যা করল না, বরং দূরের কোনো উপত্যকায় বন্দী করে রাখল, যাতে সে আর ফিরে না আসতে পারে। তারপর জাফর নিজের আকৃতি পরিবর্তন করল। তার মুখ, উচ্চতা, কণ্ঠ সবকিছু ইব্রাহিমের মতো হয়ে গেল। কিন্তু এই নতুন ইব্রাহিমে একটা রাজকীয় ছোঁয়া ছিল। তার রং অনেক বেশি উজ্জ্বল, উচ্চতা একটু বেশি এবং চোখে এমন দীপ্তি যা পূর্বের ইব্রাহিমে কখনো ছিল না। যখন বরযাত্রী পৌঁছালো, সবাই বিস্মিত হয়ে গেল। ইব্রাহিম কতটা বদলে গেছে, কতটা আত্মবিশ্বাসী আর সুদর্শন লাগছে। বিয়ের রূপে সাজা। মেয়েরা নিজেদের মধ্যে আলোচনা করছিল। কিন্তু যখন ফাতিমা স্টেজে ইব্রাহিমকে দেখল, তার দেহে ঠান্ডা স্রোত বয়ে গেল। যখন ইব্রাহিম তার হাত ধরল, তখন সেই হাত বরফের মতো ঠান্ডা ছিল। ইব্রাহিম ফাতিমার কানে সেই গম্ভীর কণ্ঠে বলল, মুবারক হো, তোমার দোয়া কবুল হয়েছে। ফাতিমা কেঁপে উঠল। এ ইব্রাহিমের সুর নয়। রুকসাতির পর ফাতিমা তার শ্বশুর বাড়িতে এলো। এখান থেকে ইব্রাহিমের নতুন রূপ প্রকাশ পেল। সে আগের ভীতু ইব্রাহিমের সম্পূর্ণ বিপরীত ছিল। সকালে বালিমা ছিল। ইব্রাহিমের ফুপু এসেই ফাতিমার উপর কটাক্ষ করলেন, দুলহান তো বড় অলস, এখনও ঘুম থেকে ওঠেনি। আমাদের সময়ে তো বউরা ভোরবেলা উঠে পড়ত। পুরনো ইব্রাহিম হলে চুপ থাকত বা হেসে উড়িয়ে দিত। কিন্তু এ তো জাফের। তার চোখে হালকা লাল আভা এসে গেল। ফুপু যান, সে কঠোর স্বরে বলল। সমস্ত ঘর নিস্তব্ধ হয়ে গেল। ফাতিমা আমার স্ত্রী। সে তখনই উঠবে যখন তার ইচ্ছা হবে। সবাই অবাক হয়ে গেল। ইব্রাহিমের মাও ঘাবড়ে গেলেন, কারণ ইব্রাহিম কখনো তাদের সামনে এভাবে কথা বলেনি। ফাতিমাও হতবাক ছিল, কিন্তু অন্তরে তার ভালোও লাগল যে তার স্বামী তার পক্ষ নিচ্ছে, অর্থাৎ তাকে রক্ষা করছে। ইব্রাহিম ফাতিমাকে মাটিতে পা রাখতে দিত না। সে নিজ হাতে খাবার খাওয়াত। রাতে যখন ফাতিমা ঘুমাত, সে ঘণ্টার পর ঘণ্টা জেগে শুধু তাকে নিরীক্ষণ করত। যদি ফাতিমা বলতো আম্মির বাড়ি যেতে চাই, তাহলে ইব্রাহিমের মেজাজ তাৎক্ষণিক খারাপ হয়ে যেত। কেন? সে তার চুলে আঙুল বুলিয়ে বলতো। তার চোখে অধিকার বোধ থাকত। কি, আমার মহাব্বত যথেষ্ট নয়? তোমাকে কোথাও যাওয়ার দরকার নেই। তোমার ঘর এখানে, আমার আলিঙ্গনে। ঘরে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। যদি ইব্রাহিমের মা ফাতিমাকে বকার চিন্তাও করতেন, তাহলে রান্নাঘরে বাসন নিজে নিজে ভেঙে পড়ত বা আলো জ্বলে উঠত। শ্বশুরবাড়ির লোকেরা ভয় পেতে শুরু করল যে ফাতিমা আমাদের ছেলের উপর কালো জাদু করেছে। ফাতিমা খুশি ছিল যে তার স্বামী তাকে এত ভালোবাসে, কিন্তু সে ভীতও ছিল। এই মোহব্বতে একটা উন্মাদনা ছিল। 1 বছর অতিবাহিত হল। ইব্রাহিম ফাতিমাকে মায়ের বাড়ি যেতে দিত, কিন্তু সেখানে অবস্থানের অনুমতি দিত না। প্রতিবার কোনো না কোনো অজুহাত, কোনো ভালোবাসাপূর্ণ জেদ বা ফাতিমার শরীর খারাপ হয়ে যেত। এক রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল এবং বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। ফাতিমা মোমবাতি জ্বালিয়ে বসেছিল। তার হাতে ইব্রাহিমের ডায়েরি পড়ে গেল। তাতে লেখা ছিল, মানুষ মাটি, আমি আগুন, কিন্তু এই মাটি আমার আগুনের চেয়েও অধিক প্রিয়। আমি তার জন্য আমার সিংহাসন ত্যাগ করেছি। ফাতিমার হৃদয় ধক করে উঠল। তখনই দরজা খুলে গেল। ইব্রাহিম ভিতরে প্রবেশ করল। অন্ধকারে মোমবাতির আলোয় ফাতিমা দেখল ইব্রাহিমের ছায়া দেয়ালে মানুষের নয়, বরং এক দৈত্যের, কালো ডানাযুক্ত অস্তিত্বের। তোমার ছায়া।
ফাতিমা পিছিয়ে গেল, ভয়ে তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। ইব্রাহিম মৃদু হাসল। সে আর অভিনয় চালিয়ে যেতে পারছিল না। সে দরজা তালাবদ্ধ করল। কতকাল লুকিয়ে রাখব ফাতিমা, সত্য তো প্রকাশ পাবেই। সে একটা আঙুল টিপে দিল আর ঘরের দৃশ্য পাল্টে গেল। এখন আর বেডরুম নয়, বরং খোলা আকাশ, যেখানে তারা মাটির খুব কাছে এবং বাতাসে উদের সুবাস। জাফরের চেহারা নূরে উদ্ভাসিত হয়ে উঠল। তার চোখ নীল এবং জলজলে হয়ে গেল। সে আর সাধারণ ব্যাংক ম্যানেজার নয়, সে জাফর। আমি ইব্রাহিম নই, সে কোমল কণ্ঠে বলল এবং ফাতিমার কাছে এগিয়ে এলো। আমি সেই যে তোমার কান্না সেই সন্ধ্যায় ছাড়ে শুনেছিলাম। আমি তোমার জন্য সেই কাপুরুষ ইব্রাহিমকে সরিয়ে দিয়েছি। দেখো আমি তোমাকে কত সুখী রেখেছি। যারা তোমার বিরুদ্ধে কথা বলতো তাদের সকলকে নীরব করেছি। আমি তোমাকে সেই সম্মান দিয়েছি যা সেই মানুষ কখনো দিতে পারত না। ফাতিমা কাঁদতে লাগল। তার মানে আমার বিয়ে, আমার সম্পর্ক সব মিথ্যা? তুমি আমাকে প্রতারণা করেছ? না। জাফর তার 2 হাত ধরল। তার স্পর্শ উষ্ণ ছিল, শান্তিদায়ক। এটাই সবচেয়ে বড় সত্য। তুমি কবুল বলেছিলে। তুমি আমার রুহের অংশ। আমি তোমাকে দুনিয়ার সমস্ত সুখ দেব। শুধু তুমি আমার থেকে দূরে যাওয়ার কথা বলো না। যদি তুমি যাওয়ার চেষ্টা করো তাহলে আমি এই সমস্ত দুনিয়া জ্বালিয়ে দেব। ফাতিমা দেখল তার কাছে পালানোর কোনো পথ নেই, কিন্তু সে এটাও অনুভব করল যে গত 1 বছরে এই জিন তাকে সেই সম্মান আর ভালোবাসা দিয়েছে যা হয়তো আসল ইব্রাহিম কখনো দিতে পারত না। সে ভয়ঙ্কর ছিল, কিন্তু তার ইশক সত্য ছিল। সে সেখানেই বসে পড়ল। জাফর তার মাথা তার কোলে রাখল, যেমন কোনো শিশু শান্তি খোঁজে। আমাকে ছেড়ে যেও না, আগুনের বাদশা অনুনয় করল। ফাতিমা কাপা হাতে তার চুল স্পর্শ করল। তার বুঝতে পারল যে সে আর ফিরে যেতে পারবে না। এই নিকাহ এখন তার ভাগ্য। সে জিন্নাতের দুলহান ছিল, আর এই বন্দিত্ব হয়তো স্বাধীনতার চেয়েও মধুর ছিল। আপনাদের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন, আর এমনই মজার মজার গল্প দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। বেল আইকনটিও প্রেস করে দিন।